জামিনের আদেশ হলো কাগজ চালাচালির ধীর গতির কারণে আজও মুক্তি মেলেনি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় জামিন পাওয়া জওয়ানদের। বুধবার বিকেল নাগাদ ১৭৮ জনের জামিননামা দাখিল করেছেন আইনজীবীরা। তাই বৃহস্পতিবার তাদের মুক্তি পাবার সম্ভাবনা রয়েছে। বলা হয়েছিল যাদের হত্যা মামলায় নাম নেই তারা জামিন পাবেন, তবে হত্যা মামলায় নাম না থাকার পরও আদালত থেকে প্রকাশিত তালিকায় বেশ কয়েকজন জওয়ানের নাম নেই বলে অভিযোগ স্বজনদের। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। মাসুদ পারভেজ বিডিআরের সিপাহী মামুন হাসানের বড় ভাই জানাচ্ছিলেন ভাইয়ের জন্য ১৬ বছরের আইনি সংগ্রামের কথা। কিন্তু অন্য কোনো মামলা না থাকলেও বিস্ফোরক মামলায় জামিন পাননি সিপাহী মামুন। ২৮৩ জনের যে সিরিয়াল, এই সিরিয়ালে আমার ভাইয়ের নাম লিস্টে আছে, কিন্তু গতকালকে আদালত থেকে যে একটা লিস্ট আসছে ১৭৮ জনের, ওই লিস্টে আমার ভাইয়ের নাম নাই। একই আক্ষেপ বিডিআরের ল্যান্স নায়েক সহকারী আবু সাইদ তালুকদারের ছেলে সাজ্জাদুলেরও। জামিন পাওয়া ১৭৮ জনের তালিকা খুঁজেও বাবার নামটি পায়নি সে। বিডিআর হত্যা মামলাতে যেটা ছিল ওটাতে খালাস ছিল সম্পূর্ণভাবেই। ওনাতে হাইকোর্টে যে কারো বিরুদ্ধে আপিল হয়েছিল ২৫ জন, ওটার ভিতরে আব্বুর নাম ছিল না। বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত হিসেবে দেখছেন বিডিআরের ঘটনায় বিস্ফোরক মামলার চিফ প্রসিকিউটর মোহাম্মদ বোরহানুদ্দিন খান। অন্য কোনো মামলায় নাম না থাকলেও জামিন না হওয়ার বিষয়টি আইনজীবীর মাধ্যমে আদালতকে জানানোর তাগিদ তার। ওনাদের সঠিক কাজটা হবে তাদের নিয়োজিত যে আইনজীবী, ওনার সাথে যোগাযোগ করা, যে উনি জামিননামা দিয়েছেন কিনা বা তার নামে অন্য কোনো মামলার তথ্য আছে কিনা। তার জানা মতে যদি অন্য কোনো না থাকে তাহলে সেই বিষয়টা বিজ্ঞ আদালতে উপস্থাপন করে সেখানে তারা এই বিষয়টাকে যোগাযোগ করলে এটার সঠিক সমাধান আসবে। গত ১৯ জানুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় ২ শতাধিক বিডিআর জওয়ানের জামিনের আদেশ দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ২। এরপর থেকেই শুরু হয় জামিনের প্রস্তুতি। সবশেষ মঙ্গলবার ১৭৮ জনের জামিনের তালিকা প্রকাশ করেন আদালত। বুধবার বিকেল নাগাদ সকল বন্দীর জামিননামা দাখিল করেছেন আইনজীবীরা। আসলে আল্লাহ আমার কপালে রাখে নাই, আমার বাবাকে ফিরে পাবো এরকম, ছুঁয়ে দেখবো এরকম আমার কপালে রাখে নাই। স্বাক্ষর হয়ে হয়তোবা জেল গেটে আগামীকাল হয়তোবা পৌঁছে যাবে। আমার নিরপরাধ যে বাইরা বিডিআর ভাইরা আছে প্রত্যেকেই আমরা বের করে আনবো খুব শীঘ্রই, অর্থাৎ আজকের মধ্যে যেন এটা কারা অধিদপ্তরে পাঠানো হয় বা কারা গেটে পাঠানো হয়। এই সংখ্যাটা এই মুহূর্তে ১৭৮ জন যেভাবে স্ক্রুটিনি করা হয়েছে, আমি মনে করি এটা সঠিক আছে। বৃহস্পতিবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ১৭৮ জন বিডিআর জওয়ানের মুক্ত হবার কথা রয়েছে। নিবিড় সাহা, ৭১, ঢাকা।